আপনার মতো শাশুড়িদের জন্য, আপনার মতো শাশুড়িদের জন্য হাজার হাজার ছেলের সংসারটা নষ্ট হয়, ধূলিসাৎ হয়ে যায়, শুধুমাত্র আপনার মতো এরকম দজ্জাল শাশুড়িদের জন্য। আপনাদের মতো শাশুড়িদের প্রধান সমস্যা কি জানেন? আপনারা আপনাদের ঘর যেভাবে চালান, আপনারা চিন্তা করেন আপনাদের মেয়ে সংসার ওইভাবেই চলবে। যখন দেখেন যে আপনার মন মতো আপনার মেয়ে সংসার চলে না, তখনই আপনি মেয়ে সংসারে যে ঝামেলাটা তৈরি করেন। এত লেকচার দিতেছো কেন? হ্যাঁ, তুমি কি কানে শুনো না? তোমার আমি বারবার বলতেছি বাইরে যেতে, বাইরে না কেন? যাবো আমি যাব, আরেকটা ইউএস এর জামাই আসবে। হাউ ডেয়ার ইউ! মানে আপনার মেয়ের বিয়ের 1 মাসের মাথায় আপনি মেয়েকে ইউএসএ বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন? হ্যাঁ, আমরা তো সবসময় শুনে আসছি যে একটা মেয়ে বিয়ের পর লাল শাড়ি পরে ঢুকবে, একেবারে সাদা শাড়ি পরে বের হবে। এটাই তো একটা মেয়ের জন্য শিক্ষা হওয়া উচিত, তাই না? তোমার কাছ থেকে আমার তো শিক্ষা নেওয়া লাগবে না। যাও বাইরে। এখন যদি না বাইরে, একবার জুতা বের করে বাইর করব কিন্তু। জুতা পিটা করা লাগবে। কংগ্রেচুলেশন, বরাবরের মতোই আপনার মতো দরজাল শাশুড়িরা এভাবেই জিতে যায়। আমার কি হবে? আমি না হয় এরকম আরো হাজারো লক্ষ শাশুড়ির কারণে সংসার ভেঙে যাওয়া ছেলেদের দলে যোগ দিই। তবে একটা কথা বলে যেতে চাই, আরেকজনের ঘর ভেঙে নিজে সুখে থাকা যায় না। আপনার পরিণতি আপনার চিন্তার চেয়েও ভয়ঙ্কর হবে।